Hello friends, good morning everyone. Welcome back to my channel. Season of Love থেকে আমি আয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। আজকে সকাল সকাল তোমাদের একদম কিচেনে নিয়ে চলে এসেছি। এখন অলমোস্ট 11:30 মতন বাজে। আগে ভাবলাম কিচেন থেকে ব্লগটা শুরু করা যাক। মা আজকে এত রান্নার আয়োজন নিয়ে বসেছে কারণ আজকে তোমরা আমার ব্লগে দিদুনকে লাস্ট দেখতে পাবে। সানডে একটু স্পেশাল মেনু না হলে কি করে চলবে। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এই যে মোরলা মাছ দিয়ে হবে হচ্ছে লতিটাকে অলরেডি এখন একটু মজে বসিয়ে দিয়েছি। একটু কালো জিরে, গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ওটাকে ফোড়নে একটু নেড়ে ভাজা করে তারপর লতিটাকে দিয়েছে, সাথে একটু নুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে মজে দিলাম। এটা একটু মজু। আর আজকে মেজমা বাড়িতে নেই, তাই মেজমা বলেছে ভাইয়ের জন্য একটুখানি মাছ রান্না করে রাখতে। তো এই মাছ আর মা বললো যে মা একটু মাছ খাবে, তো এই বাবা যে মাছ এনে দেবে সেই মাছটা আলু দিয়ে হবে ঝোল। আর আমাদের জন্য হবে হচ্ছে এই মাছ। বাবাকে আজকে আনতে বলেছিলাম অন্য মাছ, বাবা এনেছে এই মাছ। তাই জন্য আমি মাকে বলেছিলাম প্লিজ আজকে আর কোনো ঝোল ঝাল রান্না হবে না। দিদুন আর আমি ঠিক করেছি আজকে এটা ভাজা হবে, তাই এটাকে ম্যারিনেট করে রেখেছি যেমন রুবি আগের দিন ম্যারিনেট করেছিল। এখনও রসুন দিইনি, রসুনটা কুচি দেবো। এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কা আর কি দিলাম দিলাম আদা রসুন দিইনি, আদা পেস্ট সেটা দিয়ে, আর নুন তো থাকেই, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন রেখে দিলাম। এটা একটু রান্না হতে হতে একদম সবার লাস্টে তো করবো, ততক্ষণ এটা ভালো রকম ম্যারিনেট হয়ে যাবে। আর এখন আরেকটা স্পেশাল মেনু হবে, সেটা হচ্ছে পটলের পুর ভরে সেটাকে ভাজা হবে। মা অনেকদিন থেকে খাবে ঠিক করেছিল, কারণ আমি তো একার পক্ষে সম্ভব না এইসবের জন্য, দিদুনকেও চাই। মানে দিদুন যখন আছেই তখন মা বললো না আজকে এটা করেই দেখি। আর সেদিন যে চিংড়ি মাছ দেখলে না, যে পাতা বাটা করেছিলাম, বাকি চিংড়ি মাছটা তো রেখে দিয়েছিলাম, ওই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে পটলের পুরগুলো এখন দিদুন বসে বের করছে। আমি যে দিদুন আমি এটা করি, তুমিও ওই দিকটা সামলাও। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম ডাল, মুসুরির ডাল সিদ্ধ হতে, ওটা অলরেডি হয়ে গেছে। ডাল পোটা রান্না করবো, ডাল আজকে ফোড়ন দেবো না। না ডাল পোটা না, আম ডাল করবো দিদু। ডাল ফোটা দিয়ে মাছ হইতে ভালো লাগবে না, আম ডাল দিয়ে ভালো লাগবে। আমি তো তাই, মা আবার ইনস্ট্রাকশন দিয়ে গেল ডাল ফোটা, না ইম্পসিবল, ডাল ফোটা দিয়ে একদমই পসিবল না। আর আজকে রোদ কিন্তু ওঠেনি, তবে গরমটা আছে তুলনামূলক একটু কম, যেহেতু আগুনের সামনে দাঁড়িয়ে আছি। এমনি তো আগুনের সামনে দাঁড়িয়ে থাকলে সিদ্ধ হয়ে যায়, গরমে আরও সিদ্ধ হয়ে যায়। খাবার সিদ্ধ হওয়ার আগে মানুষ সিদ্ধ হয়ে যায় গরমে, এমন একটা অবস্থা। তবে রোদটা একদমই নেই, হালকা হাওয়া দিচ্ছে, হালকা, সেটা বেশি না। আমাদের ওই দিকটাতে গেলে একটু বেশি হাওয়া পাওয়া যায়, নাহলে এখানে হালকাই হাওয়া দিচ্ছে। আর রোদ একদম নেই, মানে একদমই নেই, একদম পুরো স্টাফি হয়ে আছে চারিদিকটা। আজকে ঠিক করছি বিকেলবেলা আবার একটু ভিডিও বানাবো, কিন্তু স্পেস প্রবলেম তো আমার দেখা দেবেই, এটা তো জানি। এটা ভাজা হতে থাক, তোমরা একটু রেস্ট নাও, আমি একটু রেস্ট নিই বসে, তারপরে তো আবার আড্ডা দিতে আমি আসবো, তোমাদের সঙ্গে করে নিয়ে আসবো। ওরাও একটু রেস্ট নিক, একটু বন্ধুত্ব করে নিক নিজেদের মধ্যে, নাহলে তো মাখামাখিটা না হলে তো খাবারটা জমবে না। না এই ওদের বন্ধুত্ব করা কমপ্লিট, আমাকে সিগন্যাল দিল, তাই তোমাদেরকেও নিয়ে আসলাম আমার সাথে। এবার মোরলা মাছগুলোকে দিয়ে দিয়েছি, ভালো করে এবার কষিয়ে নেব। মাঝে একবার এসে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু মিলিয়ে মিশিয়ে দিয়ে গেছিলাম। দিদুন তুমি এর মধ্যে আগুন লাগিয়েছো কেন? এটা সে আমটা একটু সিদ্ধ হয়ে গেল, ও আম সিদ্ধ করতে সিদ্ধ দিয়ে তারপরে এই যে পটলের অলরেডি সবকিছু রেডি। দিদুন পটলের ওই মুখটা কেটে মুখের ভেতর থেকে সমস্ত কিছু বের করে যেখানে রেখেছে। এবার এটাকে প্রথমে পেস্ট করে তারপরে চিংড়ি মাছটাকে গ্রাইন্ড করা হবে, একদম গ্রাইন্ড করে তারপরে এর মধ্যে দেওয়া হবে। মানে চিংড়ি মাছের পেস্ট না, কিন্তু চিংড়ি মাছটাকে গ্রাইন্ড করে দেওয়া হবে। আর যে মশলাপাতি দেওয়া হয় সেটা তো দেখবে, আগে এটা হতে থাকে। এত রান্নার সমস্ত ঝুলিয়ে নিয়ে আজকে বসেছি, রান্নাঘরেই আজকে তোমাদের আধা সময় কেটে যাবে না, পুরো সময়টাই রান্নাঘরেই কেটে যাবে। অন্য কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলে আমার মনে হয়, কারণ তোমরা দেখতে তো হাঁপিয়ে যাবে অন্য কিছু, এটা দেখতেই হাঁপিয়ে যাবে, অন্য কিছু আর কি দেখবে।
লতির পাট অলরেডি চুকে গেছে, এবার পটলের পুরটা তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি, কারণ ওটা তো আবার ঠান্ডা হওয়ার ব্যাপার আছে, নালে তো পুর ভরতে পারবো না। কড়াইতে তেল দিয়ে ওটা গরমও হয়ে গেছে, আর আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। পটলের ভেতর থেকে যে বীজগুলো বের করেছিলাম সেগুলোকে আগে ভালো করে পেস্ট করে নিয়েছি, তারপর তাতে পোস্ত আর চালমগজ দিয়ে আরো ভালো করে পেস্ট করেছি। তবে পোস্তটা সামান্য গোটা থাকলে মুখে পড়লে এইসব রেসিপিতে বেশ ভালো লাগে। ও বলতে তো ভুলে গেছিলাম, পেস্ট করার সময় দিদুন ওর মধ্যে একটু নুন আগে থেকেই দিয়ে দিয়েছিল, আমি একটু হলুদ দিলাম কালারটা আসার জন্য। ব্যাস, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে শুকিয়েই নামিয়ে নেব। খেতে লাগবে 10 মিনিট, কিন্তু বানাতে গিয়েই তো পুরো নাজেহাল অবস্থা হয়ে যেতে হয়, কিন্তু তাও তো ওই মনের স্বাদ মেটাতে তো হবেই। এদিকে পুরটা তুলে দিদুন কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা আগে একটু ভাজা ভাজা হতে দিয়েছে, এবার ওই যে পুরটা তৈরি করে রেখেছিল ওই পুরটা এর মধ্যে দিয়ে দেবে। বিশ্বাস করো, পুরটা তো এমনিই খেতে ভালো হয়েছে। দেখো আমি তুলে তুলে এমনিই খেতে শুরু করেছি। আমার না এইসব বাটাবুটি খেতে এত ভালো লাগে। আমি প্রথমে বলেছিলাম পুরটার মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে, কিন্তু দিদুন বললো না, চিংড়ি মাছটা আগে ভাজা ভাজা করে নিয়ে তারপর যদি পুরটা মিশায় তাহলে নাকি আরো খেতে ভালো লাগবে। পেঁয়াজ ভাজা ভাজা তো মোটামুটি অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। এবার মশলা কষাতে কষাতে তোমাদের সাথে একটু আড্ডা দেবো, তার জন্য তোমাদের আবার কিচেনে নিয়ে চলে আসলাম। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হালকা রঙের জন্য হলুদ, আর স্বাদের জন্য নুন, আর এদিকে ঝালের জন্য লঙ্কা বাটা দিলাম, আর একটু স্পাইসি করার জন্য আদা বাটা দিয়েছি। ব্যাস এই দিয়েই এখন মশলাটাকে ভালো করে কষাচ্ছি। আর ওই দিকে চলছে পটলে পুর ভরা, দিদুন পুর ভরার কাজটা করছে। আমি মাছের মোটামুটি জোগাড় জান্তিটা করে দিয়ে এটা ঝোলটাও দিয়ে ভালো মতন করে আমি বলবো ব্যাটারটা বানাতে। এই কিছুক্ষণ আগে হঠাৎ করে আকাশটা এমন করে আসছে, মনে হলো একদম দম ফাটিয়ে বৃষ্টি আসবে, একদম এমন বৃষ্টি আসবে একদম ঝাঁপিয়ে দেবে, ভাসিয়ে নিয়ে যাবে, চারিদিক অন্ধকার করে একদম কি করলুম। আবার হঠাৎ করে এখন রোদে একদম চারিদিক আলোয় আলোকিত, মনে হচ্ছে লাইট লাগিয়েছে। সূর্যকে দেখে মনে হয় এখন চারিদিক দেখে সূর্যর মধ্যে মনে হয় সূর্য আমার কাছে মনে হয় আলাদাভাবে চারিদিকে কোনো লাইট সেট করে দিচ্ছে, এই জন্য এত আলো। নাহলেও কোথা থেকে এত আলো দিচ্ছে আর এত তাপ দিচ্ছে আর এত উত্তপ্ত হয়ে গরম দিচ্ছে আমি বুঝতে পারছি না। আজকে হাওয়াটা আছে, গরমটা একটু কম লাগছে ঠিকই, কিন্তু তাও শীতকালটার মতন মানে কোনো কালার হয় না। শীতটা যদি সারা বছর থেকে যেত তাহলে মনে হয় ভালো হতো। কিসের জন্য যে সূর্য মামা আসে, ও মনে হয় ওখানে থেকে আর কন্ট্রোল করতে পারেনি নিজেকে। আমাদের এত ভালোবাসে, আমাদের সাথে দেখা করতে চলে আসে। কে বলেছে বলো ওকে এত ভালোবাসতে আমাদের? আমরা কি বলেছি ওর ভালোবাসা আমরা চেয়েছি? একটুও চাইনি, কিন্তু ও বোঝেই না যে ওকে আমরা পছন্দই করিনি। দেখো বাবা লিচু নিয়ে আসছে, তারপর তালের শাঁস নিয়ে এসছে, লিচু নিয়ে এসছে বাবা। এই লিচু আর তালের শাঁস কোনোটাই আমি খেতে ভালোবাসি না। এই তালের শাঁস খেতে বাবা ভীষণ ভালোবাসে, লিচু খেতেও বাবা ভীষণ ভালোবাসে। দিদুনকে বলেছে লিচু নিয়ে আসতে। এবছর আমাদের বাড়ির প্রথম লিচু আর প্রথম তালের শাঁস। এই মানে সিজনাল ফল খেতে ম্যাক্সিমাম সবাই ভালোবাসে, আমি কেন ভালোবাসি জানি না। আমি এখনো অবধি আমাদের বাড়িতে এত আম আমি এখনো পর্যন্ত এক টুকরো আম মুখে দিয়েও দেখিনি। আমার ভালো লাগে না এই আম, এই লিচুর গন্ধটাই আমি নিতে পারি না। আর তালের শাঁসটা কেমনটা অদ্ভুত টাইপসের না, কী করে খায় মানুষ। এটাও আবার মানুষের ভালোবাসতে মানে ভালোবাসার জিনিস না, এরকম বলা যাবে না। অনেকেই ভালোবাসো খেতে, আমি ভালোবাসি না, আমার ভালো লাগে না। বাট সিজনাল ফল একদম খাওয়া উচিত এই গরমে। আর তোমাদের যদি ক্যাপাবিলিটির মধ্যে থাকে আমার মনে হয় অবভিয়াসলি খাওয়া উচিত সিজনাল ফল। তারপর জল, খুব বেশি বেশি করে জল, নুন চিনির জল খাও বাড়িতে, লেবু দিয়ে নুন চিনির জল বানিয়ে খাও, ডিটক্স ওয়াটার বানিয়ে খাও, পুদিনা পাতা দিয়ে, শসা স্লাইস করে কেটে, চিয়া সিডস দিয়ে জল খাও, তারপর দইয়ের ঘোল বানিয়ে খাও, ডাবের জল খাও। ডাব তো সোনার দামে বিক্রি হচ্ছে, সেটা আমি বলবো না। যদি তোমাদের আয়ত্তের মধ্যে থাকে তাহলে ডাবের জল খেতেই পারো। ডাবের জল খাওয়াটা তো শরীরের জন্য, স্কিনের জন্য, সবের জন্যই ভালো। আমাদের বাড়িতে এত ডাব গাছ, এত গাছ, আমরা বললেই তো টুক করে উপর থেকে পেরে নিয়ে খেতে পারবো না। কিন্তু যখন বাইরে থেকে গিয়ে ডাব কিনতে যাই, এক একটা ডাব বলে 7 টাকা, 70 টাকা, 80 টাকা, আমার খুব কষ্ট হয়, এই বুকের ভেতরটা ছ্যাত করে লাগে যখন আমি ডাব কিনতে যাই। যেন রাস্তায় আমি ডাব দেখলেও খাই না, কারণ আমার বাড়িতে যেমন দেখি 20 টাকা 25 টাকাও দাম দিয়ে নিতে চায় না, সেই জায়গায় বাইরে থেকে আমি 80 টাকা, 70 টাকা, 100 টাকা দিয়ে ডাব কিনে খাবো। মনে হয় জীবন থেকে যেন কিছু নিয়ে চলে গেল এরকম।
কিন্তু তোমাদের যদি আয়ত্তের মধ্যে থাকে তাহলে প্লিজ খেও। গরমে এগুলো খাওয়াটা খুব দরকার। যেই পরিমাণ গরম পড়েছে সেই পরিমাণে যতটুকু নিজেদের সাধ্যের মধ্যে থাকবে চেষ্টা করবে খেতে। যদি সেটাও না হয় বারবার জল খাবে। জলটা খুব নেসেসারি, কারণ আমাদের এখানে হিউমিডিটিটা তো বেশি, ঘাম প্রচুর পরিমাণে হয়। আমার তো খুবই হয়, জানি না কার কেমন হয়। ম্যাক্সিমাম লোক কিছু না কিছু অল্প হলেও ঘামায়। শরীর থেকে যাই বেরিয়ে যাক না কেন জলটা খাওয়া খুব নেসেসারি স্কিনের জন্য। কিন্তু আমার স্কিনটা তো ঠিক হচ্ছে না, আমি দিনকে দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। জানি না কি হচ্ছে। বাড়িতে থাকছি তো রোদে বেরোলে যেই পরিমাণ ট্যান পড়ে সেটা একটু কমই পড়ে, কিন্তু বাড়িতে থাকলেও সে ঘরের ভেতরে তো সেই রকম ট্যান পড়ার মতন ব্যাপার নেই। তো কি হয়, এই এই পিম্পলসগুলো সুন্দরভাবে আমার সাথে এখন দেখা করতে আসে। মানে ওরা আমাকে ছেড়ে যেতেই চাইছে না, এত ভালোবাসে ওরা আমাকে। এই দিদুনের পটলের পুর রেডি। এই যে পটলের ভেতরে পুর ভরে অলরেডি রেডি করে ফেলেছে, আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়েও রেখেছে। অ্যাকচুয়ালি সবাই প্রেজেন্টেশন করতে ভালোবাসে, সবাই জানে। আমি আমাদেরকে ভিডিওতে দেখাবো দিদিনও কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, দেখো। এবার এগুলোকে তেলে ফ্রাই করা হবে, মুখটা বন্ধ করা হবে। মুখগুলো কোথায় দিল? মুখগুলোকে দিয়ে এটা বন্ধ করে এবার এটাকে তেলে ফ্রাই করা হবে। আজকে আমাদের ম্যাক্সিমাম রান্না একটু ভাজা পোড়া। মা পুজো দিয়ে এসে এবার বসেছে একটু খেতে। এই সময় মার মনে হয়েছে কালকে যে মাছটা রয়ে গেছিল, কালকে তো স্যাটারডে ছিল, আমি মাছ খেয়েছিলাম, মার দিদুন খায়নি, কারণ ওরা তো নিরামিষ খায় আর বাবাও নিরামিষ খায়। এবার সকাল আর বিকালে আমি দুটো মাছ খেয়েছি অলরেডি, কিন্তু এর থেকে বেশি আমার পক্ষে খাওয়া সম্ভব না। মানে আমি দুটো মাছ একবারে খেতে পারি না। সেই মাছটাই এখন মা বসে বসে খাচ্ছে। তোমরাই বলো। কাটা বুটি সবের কাজ শেষ। দইটাও নিয়ে যাও, দইটার আজকে ঘোল বানিয়ে খাওয়া হবে বলে মনে হচ্ছে না। দেখো তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম না তালের শাঁস আর লিচু। দেখো বাবা আবার এক প্লাস্টিক ধরে তালের শাঁস নিয়ে এসছে। কি যে ভালোবাসে তালের শাঁস খেতে, তালের শাঁসের পাহাড় নিয়ে এসে। দেখো আমি তো খাই না, জানো, দিদুন মা বাবা এরাই খাবে। আর আমি এতক্ষণ ঠিক হয়েছে। এই দেখো খুব বেশি ঘন হয়, পাতলা হয়নি, খুব বেশি ঘন হয়নি, একদম ঠিক লাগবে। এই যে ব্যাটার বানানো কমপ্লিট হয়ে গেছে। বেসন, চালের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ আর কালো জিরা দিয়ে ব্যাটারটাকে বানানো হলো। হ্যাঁ এরকমই রেখে দাও, করবে না। এবার এটা এই পটলটার মুখটা লাগাবো, লাগিয়ে এটাকে দিয়ে আমি ফ্রাই করবো। অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দেবো গরম হতে। দাঁড়াও আগে হাতটা ধুয়ে নিই, কারণ আজকের দিনে তো আবার হাত ধোয়ার ব্যাপার থাকবে। মাছ মাংসের দিনে হাত ধোয়া ছাড়া কাজ হবে না, তবে অনেকটা পরিমাণ তেলই লাগবে। আজকে আর হাতটাকে আটকানো যাবে না। ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলটা বেশি দিতে হবে গরম করার জন্য। এবার সামান্য একটু বেসন দিয়ে পটলের মুখটাকে আগে বন্ধ করেছি, তারপরে পটলটাকে ভালো করে বেসনে কোট করে এই তেলে ছেড়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হতে থাক, আর এদিকে দিদুন আর মা লিচু খাওয়াতেই ব্যস্ত। একসাথে তো অনেকগুলো করে ভাজা যাবে না, একটা বা দুটো করেই ভাজতে হবে, নালে গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর ব্যাটারটা তো খুব বেশি পাতলা না, একটু ঘন ঘনই হয়েছে, তাই হাতে একদম লেগে একদম মাখো মাখো অবস্থা হচ্ছে। এই পটলের চক্করে আজকে আমাদের স্নান দান সব উড়ে গেছে। এখন প্রায় অলমোস্ট 1:45 মতন বাজে। আর কিছুক্ষণ পর জলও চলে যাবে। রান্নাঘরে একদম পটল কাণ্ড চলছে তাই মনে হচ্ছে দেখে। আর মা তো এসে মায়ের কাজে লেগে পড়েছে রান্নাঘর গোছানো। আমরা এদিকে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করছি দুজনে মিলে, আর ওইদিকে মা লেগে পড়েছে মায়ের কাজ করতে। পটলের রেসিপিটা রেডি করতে থাকি, তোমরা ততক্ষণ একটু রেস্ট নিয়ে নাও, নালে পটল যেমন গরমে ভাজা ভাজা হচ্ছে, তোমরাও এই গরমে পুরো ভাজা ভাজা হয়ে যাবে। তখন আমার সাথে আড্ডা দেবে কে বলো তো? তাই চলো তোমরা একটু রেস্ট নাও, এটা হতে থাক। এখানে দুটা প্লেট থাকতে আবার চুপ চুপ চুপ। এই দেখো আমাদের পটলের ফুড ভাজা রেডি। মা বলছে, মা নাকি বলেছিল দোরমা করবে, তো আমি বললাম ঠিক আছে আমরা এবার পটলের পুরি করে দিলাম ভাজা, পরের বার তোমাকে আবার দোরমা করে খাও। এখন বাজে অলমোস্ট এই 8:17 মতন। এখন আমি ঘুম টুম থেকে উঠে যাচ্ছি কাকুর দোকানে চানাচুর আর কি আনতে, বিস্কিট। তার কারণ আমাদের বিস্কিটও শেষ হয়ে গেছে, চানাচুরও শেষ হয়ে গেছে। মা এখন মুড়ি দিয়ে চানাচুর খাবে। আর যেদিন তো চলে গেছে। সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে আমি ভিডিও বানাবো ঠিক করেছিলাম, কিন্তু আর ভিডিও এমন ঘুমালাম যে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠতে পারলাম না। প্রত্যেক দিন অন্তত 6:30 7টায় ঘুম থেকে উঠি, আজকে উঠেছি 8:30টার সময়। প্রায় আর কিছুক্ষণ পরেই 8:30 বেজে যাবে। 8টায় 17 বললাম, এতক্ষণ কথা বলতে বলতে হয়তো 8:20 হয়ে গেছে।
যাই হোক, যাই কাকুর দোকান থেকে নিয়ে আসি। বাইরে দেখো ঘুটঘুটে অন্ধকার, আমি বাইরে এখন বেরিয়েছি, যাচ্ছি দোকানে। বাইরে থেকে এই দুটো আনতে গেছিলাম আমি। এগুলো খাওয়ার লিপসে আমার মার যতটা না বেশি, তার থেকে বেশি হচ্ছে আমাদের বাড়ির এই চেলা চামুন্ডাদের। আমি বাইরে থেকে, আমাকে একজন ধরেছে, তাকে গেটের বাইরে রেখেই চলে এসেছি। এবার এরা দুজন শুরু করেছে আসতে, দেখেছে গন্ধ পেয়েছে, একদম পেছন পেছন ধাওয়া করেছে, মানে ছাড়বেই না। মা ওরা যখন থেকে দেখেছে আমার হাতে বিস্কিটের প্যাকেট আর এই চানাচুরের প্যাকেট, আমাকে সেই, হ্যাঁ একটা পরে করে এসছি। ভেতরে ওই কালো কুকুরটা আর ওই খেমটি কুকুরটা আছে, ওরা তো আমাদের বাড়িতেই থাকে। কোনটা? এই চানাচুর? কাকু বললে চানাচুরটা ভালো, নিয়ে যাও। তাই